আমাদের আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আমরা আজকে মাত্র 2 গজ কাপড় নিয়েছি 40 ইঞ্চি লম্বা একটা সালোয়ার তৈরি করার জন্য। সাধারণত 40 ইঞ্চি লম্বা একটা সালোয়ার তৈরি করার জন্য অনেকটা বেশি পরিমাণ কাপড় নিতে হয়। আমরা যদি এই সালোয়ারটাকে আরও একটু লম্বা করতে চাই তাহলে কিন্তু 41 বা 42 ইঞ্চি পরিমাণও আমরা লম্বা করতে পারি। যেহেতু আমাদের এই সালোয়ারটা লম্বায় 40 ইঞ্চি প্রয়োজন, তাই আমরা 40 ইঞ্চি পরিমাণেই লম্বা করে নেব। এই মুহূর্তে আমরা সালোয়ারের একটা পা খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি। একটা সেলাই করার পর এটা একটা ছুটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, তাই আমরা সালোয়ারের পায়ে ডাবল স্টিচ করে নিচ্ছি। অর্থাৎ দুইটা সেলাই করার পর এটা ছিঁড়ে যাওয়ার তেমন কোনো ভয় থাকে না। অনেক সময় আছে সালোয়ারের পা সেলাই করার পর যখন ওঠা বসা করা হয় আর কি, তখন ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে, শিলিগুলো ফেটে যাওয়ার একটা চান্স থেকে যায়। সেক্ষেত্রে টান টান করে সেলাই করে নিলে আর সেটা ফেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। শুধুমাত্র 2 গজ কাপড় দিয়ে যে আমরা নর্মাল একটা সালোয়ার তৈরি করছি সেরকমও না। সালোয়ার পায়ে আমরা কিছুটা পরিমাণ ডিজাইনও করে নিয়েছি। এখন যে অংশটুকু আমাদের শর্ট পড়ছিল পায়ের সাইড থেকে কেটে নিয়ে আমরা সেই কোমর অংশের সাথে এটাকে জয়েন করে নিচ্ছি। অর্থাৎ এই অংশটাতে জয়েন করছি, এখানে আমাদের বেল্টটা যে হবে, অর্থাৎ আমরা পায়জামার মধ্যে যে রাবারটা ইউজ করব, এই কাপড় এক্সট্রা কাপড়ের মধ্যে আমাদের সেই বেল্টের কাপড়টা হয়ে যাবে। আমরা যেহেতু কোমর অংশের সাথে একটা জয়েন করে নিচ্ছি, এখানে একটা সেলাইও করে নিয়েছি, তাই সেলাইটা ছিঁড়ে যাওয়ারও একটা চান্স থেকে যায়। তাই এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে সেলাইটা খুবই মজবুত হয় আর খুব ভালো টেকসই হয়ে থাকে। এই সেলাইটা না দিয়ে নিচ থেকে আরেকটা সেলাই ডাবল করে দিয়ে নিলেও হয়ে যায়। যেহেতু একটু সৌন্দর্য বৃদ্ধি করার প্রয়োজন, তাই আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা করা আর কি একটু আমার কাছে মনে হয় যে ভালো হবে আর কি, তাই এটাই করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা আরও একটা পা খুব ভালোভাবে সেলাই করে নেব। অর্থাৎ প্রত্যেকটা শিলি ডাবলভাবে দিয়ে নিতে হবে, যেন ছিঁড়ে বা ফেটে না যায়। এখন আমাদের এই সালোয়ারের দুটো পা যখন সেলাই করা হয়ে যাবে, তখন আমরা কোমর থেকে হায়ের অংশটা সেলাই করে নেব। আমাদের এটা হচ্ছে জয়েন্টের, অর্থাৎ আমরা যেখানে বেল্টটা সেট করব, রাবারটা সেট করব, সেই অংশটা থেকে আমরা পায়জামার যে হাইট আছে সেটা সেলাই করে নেব। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে থাকেন আর ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে একবার দেখলেই বুঝতে পারবেন আমরা এই সেলাইগুলো কিভাবে করে নিচ্ছি। খুবই সহজভাবে আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে আমরা সেলাইগুলো কিভাবে করে নিচ্ছি। প্রথমত আমরা একটা সালোয়ারের প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে সালোয়ারের পাটা সেলাই করি, অর্থাৎ পায়ের মোহরে যে আছে সেটা সেলাই করি। তারপর সেখান থেকে দুইটা পা আলাদা আলাদাভাবে সেট করি অ্যান্ড তারপর দুইটা পাকে একসাথে জয়েন করি। অর্থাৎ এই যে এখন যে সেলাইটা করছি সেটাই হচ্ছে, অর্থাৎ পায়জামার যে হায়ের অংশটা থাকে সেটা যদি আমরা দুইটা পা একসাথে করে জয়েন করে দেই, তাহলেই কিন্তু আমাদের পায়জামা অর্থাৎ সালোয়ারের যে শেপটা আছে সেটা কিন্তু চলে আসে। এখন আমি যে কোমরের থেকে যে হায়ের অংশটা আছে সালোয়ারের, সেই অংশটাকে ডাবলভাবে সেলাই করে নিচ্ছি, যেন ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স না থাকে। খুব ভালোভাবে যেন টেকসই হয় আর দীর্ঘদিন পর্যন্ত যাতে ব্যবহার করা যায়। আমাদের ডাবল সেলাই করাও হয়ে গেছে। এখন কিন্তু আমাদের সম্পূর্ণ পায়জামাটা একদম একটা পায়জামার শেপ নিয়ে নিয়েছে। আমার কাছে মনে হয় একটা জামা সেলাই করার চেয়ে একটা সালোয়ার সেলাই করা খুবই সহজ এবং খুব দ্রুত এই কাজটা করা যায়। অর্থাৎ 5 থেকে 10 মিনিটের ভেতরে একটা সালোয়ার তৈরি করে ফেলা যায়। আমাদের সালোয়ারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে গেছে। এখন আমরা বেল্টের জন্য যে কাপড়টা এক্সট্রা জয়েন করেছিলাম তার ওপর থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণে ভেঙে তারপর একটা সেলাই করে নিচ্ছি। অর্থাৎ এই যে সেলাইটা করে নিচ্ছি এটা হবে আমাদের রাবার সেট করার জন্য এই সেলাইটা। অর্থাৎ এখানে প্রথমে একটা সেলাই আমরা করে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে। এই সেলাইয়ের ভেতর দিয়ে আমরা যখন আরও একটা সেলাই করব, তখন দুইটা রাবার সেট করার জন্য আমরা দুটা ঘর পেয়ে যাব, অর্থাৎ দুইটা লাইন পেয়ে যাব। তখন এই লাইনের মধ্যে আমরা দুইটা রাবারকে সেট করে দেব, আর তার মাধ্যমেই কিন্তু আমাদের সালোয়ারটা সম্পূর্ণ হবে।
আমাদের আজকের সালোয়ারের মধ্যে আমরা 2টা লাইন করে নিচ্ছি যেন আমরা 2টা রাবার সেট করতে পারি, অর্থাৎ এখানে আমরা চিকন রাবারগুলো সেট করে নেব, তাই আমরা এখানে এক্সট্রাভাবে ঘরগুলো করে নিচ্ছি। আর যদি আমরা মোটা লাইনগুলো মোটা রাবারগুলো সেট করতাম তাহলে কিন্তু আমরা একবারে মেশিনের সাহায্যে সেলাইটা করে নিতাম। যাই হোক, দেখতে দেখতে আমাদের 2টা লাইনও কিন্তু তৈরি হয়ে গেছে, আর এরই সাথে সাথে আমাদের সেলাই কাজ প্রায় হয়ে গেছে। এখন যদি আমরা রাবারটা সেট করি তাহলে কিন্তু আমাদের এই সালোয়ারটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে, অর্থাৎ পরার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে, তখন আমরা এই সালোয়ারটা পরতে পারবো। যাই হোক, এটাই হচ্ছে আমাদের সালোয়ারের ফাইনাল লুক। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আমরা করে নিয়েছি সেটা কিন্তু আমাদের অন্য একটা ভিডিওর মধ্যে রয়েছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।